না কিছুটা ওইরকমই, তো এটা টাকার ভাগ্য না, লেকচারি কারিনা আর ওই নাই নাইর ভাগ্য। লেকচারি গো ভাগ্য মানে? আরে সুরজ ভাই প্ল্যান করছে 1 মাস করে 3 বাড়িতে জামাই ট্রায়াল দিব। এতক্ষণ তো লটারি শুরু হয়ে যাওয়ার কথা। দিদি আমি গেলাম, ওই যে ভাতে মার গেলে রাখছি, তুমি একটু উঠাই নিও। তোমার যে বলছিলাম নিমাইদার জন্য কিছু নিয়ে যেতে নিছিল। হ এই তো নিছি। আজকে মেলা রাত হয়ে গেছে, মোবাইলে চার্জ নাই, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। তোমার দাদা যদি এসে কল দেয়, না পাইলে আবার চিন্তা করা শুরু করবো। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যাও। আচ্ছা ওই যে দেখো দাদা তো মেলা দিন বাঁচবো, দাদার নাম নিলাম আর দাদা এসে হাজির। তুমিও দিদিকে বাড়িতে এসে পড়ছো? কয়েকবার তোরে ফোন দিয়া পাইলাম না, দেখলাম ফোন খালি বন্ধ কয়, এই জন্যই দিদিকে বাড়িতে বললাম। আমার মোবাইলে চার্জ নাই, আর মোবাইলে যে চার্জ দিব ওই সময়টাও পাই নাই। চলো বাইতে যাই। আরে আমি তো আরো তোরে কইতে আইছি যে আমার বাড়ির ফিরতে আজকে একটু দেরি হইব। কেন দেরি হইব কেন? যাত্রাপালা দেখতে যাইবেন নাকি? আরে না গো দিদি, তার চেয়ে বড় তামাশা, সুরজ ভাইগো বাড়িতে আজকে তো লটারি বইব। লটারি? কিসের লটারি? আরে ওই যে লেকচারি নাই মার কারিনা আছে না, এই 3 জনের নামে লটারি। সুরজ ভাই তো ঘোষণা দিছে যে এই 3 জনের বাড়িতে 1 মাস করে জামাই হিসেবে থাইকা ট্রায়াল দিব। এরপরে হের কাছে যে উপযুক্ত মনে হইব হেরেই হে বিয়ে করব। মনে করো এই 3 জনের পরিবারেই তো বাইরে নিয়ে খুব কারাকারি পারাপারি, কার আগে বাইরে কেরা দখল করে কেরা বান মারে এইসব নিয়ে আর কি। এই জন্য ভাই এই চিন্তা ভাবনা করে এই পলিসিটা বার করছে, যার নাম লটারিতে আগে আইব হেরে দিয়েই যাত্রাটা শুরু হইব। এইবার আল্লাহ কও তুমি দিদি, এটা কি যাত্রাওয়ালার সে কোনো অংশে কম তামাশা? হ্যাঁ আচ্ছা শোন, তুই যদি তোর মন চায় তাহলে দিদির লগে আর কত গল্প গুজব কইরা এরপর বাড়ি চলে যাস, আমি ওইতে সোজা বাদ যাবো নিগা, ঠিক আছে? আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ তুই থাক তাহলে। এইসব খেলা যে কবে শেষ হবো দিদি, একমাত্র ভগবানই জানেন। দিদি তোমার কি মন খারাপ? আরে না, আমার মন খারাপ হইতে যাবে কোন দুঃখে? আমার কি মনে হয় জানো দিদি, দাদার এসব লটারি ফটারি কইরা কোনো ফায়দা হইব না। কেন ফায়দা হইব না কেন? আমি এই মাইয়া গুলানে চিনি তো, দাদার এই 3 বাড়ির এক বাড়িতেও মারা নিতে পারবো না। না মালতী, এমন করে বলে না, ওরাও তো মেয়ে মানুষ। সুরজ ভাইরে নিয়ে ওদের কত স্বপ্ন আশা আছে। আল্লাহ যেন যা করে ভালোর জন্যই করে। ভালো নাই, এই সব হইল লোভ। যেইখানে লোভ আছে ওইখানে কোনোদিন মনের আশা পূরণ হয় না। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি যখন আসোই তাহলে আমার একটা কাজ করো, কষ্ট করে একটা আমার চুলে তেল দিয়ে দিতে পারবা? কি যে কও না দিদি, আমি এখন তেল নিয়ে আইতেছি, তুমি একটু বসো। দেখি দিদি একটু ঘুরে বসো। কত দিন দিয়ে চুলে তেল দিই না। রাউন্ডের কোনো নাম গুনতই নাই, খেলা তো শুরু হয়ে গেল। ওরে লাগা ফুর্তি লাগাচ্ছা। কিরে এত জলদি দোকান বন্ধ করতেছস? এক কাপ সাউন্ড চা খাওয়াবি না? সিরাজ ভাই আপনি? কে ভূত দেখছিস মনে হয়? তো যা শুনলাম কি ভুল শুনলাম? কি হচ্ছিস? শুনলাম আপনার নাকি জেলে চালান দিছে, মামলা অনেক শক্ত, মুরগি মেটা তার উপরে ছিনতাই। ভাই সারা বললেন কেমনি? রে সারা বছর কি আমি জেলে থাও? আমি যখন বাইরে থাম তো জেলে আমাকে একটা লোক লাগবো না? ওটা তো একটা ভালো জায়গা, কদিন পরে হয়ে যাবো। সারা দুনিয়া এমন কোনো জেল আছে যে সিরিয়াস আটকে রাখে? হ্যাঁ আছে রে? না আছে? কইতে নাই। তো তুই এত তাড়াতাড়ি কই মেলা দিছস? হ্যাঁ দোকান বন্ধ করে? আরে দোকান তো বন্ধ করানোর কথা সেই মেলা আগে। সুরজ ভাইগো বাড়িতে লটারির আয়োজন চলতেছে। কে ও কেমন নতুন করে লটারি ব্যবসা শুরু করছে নাকি রে? হ্যাঁ যদি থাকে কপালে লেখা, ঘুরবে এবার ভাগ্যের চাকা, এরকম কিছু? কত ধান্দাবাজি শুরু করবো? না কিছুটা ওইরকমই, তো এটা টাকার ভাগ্য না, লেকচারি কারিনা আর ওই নাই নাইর ভাগ্য। লেকচারি গো ভাগ্য মানে?
আরে সুরজ ভাই প্ল্যান করছে 1 মাস করে 3 বাড়িতে জামাই ট্রায়াল দিব। এতক্ষণে তো লটারি শুরু হয়ে যাওয়ার কথা। আপনার মায়ের লটারি শুরু হওয়ার আগেই ওই প্রেশার হাই হয়ে গেছে, এই জন্য লটারি আপাতত স্টপ রাখছে। আমি যাই, গেলে এখন মনে হয় পাবো, আপনারা গেলেও আহেন। রে তবে ভাই ফোন যত গঞ্জামের বলে ওই শুরু হচ্ছে